আচ্ছা মিলন, আমাদের রিলেশনের পরে তুমি আমাকে একদিনও রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওনি, অথচ আমার বান্ধবী রুমার বয়ফ্রেন্ড ওকে প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। তুমি আমাকে একদিনও নিয়ে গেলে না। শুধু কি এই গাছতলায় বসে প্রেম করব? আরে হ্যাঁ, আমিও তো এই একই কথাই বলি যে গাছতলায় রোদের মধ্যে এত কষ্ট করে কেন প্রেম করবো আমরা। আমার একটা ফ্রেন্ড আছে, সেই তার তো ফ্ল্যাটটা ফাঁকাই থাকে, তো চলো সেখানে যাই। সেখানেই তো ভালো, এসির মধ্যে চিল করতে পারবো। আর এখন তো মানে অনলাইনেও তো অর্ডার করা যায়, তাই না? সো আমরা সেখান থেকে খাবার আনাবো, অসুবিধা কি? যখনই কিছু বলি শুধু সেই একই কথা, রেস্টুরেন্টে যাওয়ার মুরত নেই, শুধু বন্ধুর ফ্ল্যাট করতে থাকো। তোমার মতলব কি বলতো? মতলব? মতলব আবার কি? আরে কি বলো এগুলা? রেস্টুরেন্টে তো আর তুমি রিল্যাক্স করতে পারবে না, সেখানে সব কিছুই তো বোঝো না, একটা ফর্মালি একটা ব্যাপার আছে। সো ওইখানে কি আর তুমি চিল করতে পারবা? সেটা তো সম্ভব না, তাই না? আর তাছাড়া আমার গার্লফ্রেন্ডের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? এই রোদের মধ্যে আমার গার্লফ্রেন্ডটা মানে কালো হয়ে যাক, এটা কেন চাই বলো? থাক, আর পিঠ দেখাতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে বাসায় দিয়ে আসো। চলো বাসায় দিয়ে আসি। দেখ দোস্ত, কালকে আমাকে রবি এই ফোনটা গিফট করেছে। তোরই কপাল বান্ধবী, কি একটা ছেলের সাথে প্রেম করলাম, একটা দিন রেস্টুরেন্টেও নিয়ে যায় না। আর আমি কালই তো রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর নেক্সট উইকেও আমাকে নিউ ফ্ল্যাটে নিয়ে যাবে। কি বলিস? তুই তোর বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে যাবি? ওর বাবা মা কই থাকে? রবির বাবা মা 4 মাসের জন্য অস্ট্রেলিয়াতে গেছে, আসলেই আমাদের বিয়ের কথা বলবে। কি বলিস, সত্যি? ইস, তোর বয়ফ্রেন্ডের মতো যদি আমি একটা বয়ফ্রেন্ড পাইতাম রে দোস্ত। আর আমার বয়ফ্রেন্ড আমাকে রেস্টুরেন্টে নিবে না, কিন্তু তার ফ্ল্যাটে নিতে চায়। তুই কি বলেছিস, যাবি না? তোর মাথা নষ্ট? পরে কি না কি করে বসে কে জানে। আরে দোস্ত কি বলিস, তোর বিয়ে তোকে নিয়ে যেতে চায়, যা। এটাকে রুম ডেট বলে, আজকাল কেউ বাইরে প্রেম করে নাকি? লাইফটা এনজয় কর। আমার বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে না হলেও আমি 20 বার গেছি। তুই যদি একবার যাস তোর তখন বারবার যেতে ইচ্ছে করবে। মিতু, তুই আর চেঞ্জ হলি না। আমার এসবের শখ নেই, বাসায় যেতে হবে, চল। কি করো? এই তো, কি আর করবো, কিছু না। তুমি কি করো? ভাবছি। ভাবছো? কি ভাবছো? আচ্ছা, তুমি আমাকে তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে কেন নিতে চেয়েছিলে? কতবার বলবো, রিল্যাক্স করার জন্য। শুধু কি রিল্যাক্স করার জন্য, নাকি অন্য কিছু করার জন্য? অন্য কিছু মানে? কি বলতে চাচ্ছ? তুমি আমাকে রুম ডেট করতে নিয়ে যেতে যাচ্ছ, তাই না? এটাকে রুম ডেটই বলতে পারো, কারণ আমরা তো নর্মালি তো বাইরেই ডেট করি, তাই না? সো এখন যদি আমরা রুমে ডেট করি তাহলে ওটা তো রুম মানে রুম ডেটই তো হয়। সিম্পল। মোটেও সিম্পল না। তোমার মনের মধ্যে অন্য কিছু আছে, তাই না? আজব, মানে তোমার ভালোর জন্যই তো বলছিলাম। সেখানে আমরা মানে রিল্যাক্স করতে পারতাম, চিল করতে পারতাম। একটা ফাঁকা ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো, সেখানে আমরা শুধুই চিল করতে যাব? তুমি আমাকে বোঝাও। দেখো, একটা কথা বলি, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হতো না, এতটুকু বিশ্বাস করতে শেখো। ওকে, রাখি। আমার কিছুই ভালো লাগছে না। বাই। হে মামা, কি খবর তোর? এই তো দোস্ত, আছি মোটামুটি। তোর কি অবস্থা? আমি তো বিন্দাস।
তারপর তোর গার্লফ্রেন্ডের কি খবর? সব ঠিকঠাক? আর ঠিকঠাক, এখনো সেটিং দিতে পারলাম না, তার উপর আবার নানান প্যারা দিতেই থাকে। কি হয়েছে আবার, বল তো দেখি। কি আর বলবো, এই গ্রামের ফ্ল্যাট তো খালি থাকে জানিস, তো গার্লফ্রেন্ডে বললাম যে চলো যাই, এই গরমের মধ্যে বাইরে রোদের মধ্যে এগুলো মানে মানে ভালো লাগে না, কিন্তু সে রাজি হলো না, উল্টা কত কথা শোনালো। দোস্ত, তোর তো কপাল ভালো, তুই একটা ভদ্র মেয়ের সাথে রিলেশন করেছিস, নইলে আজকালকার মেয়েরা বলার সাথে সাথে ফ্ল্যাটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমি তো আমার আগের গার্লফ্রেন্ডের সাথে এই জন্যই ব্রেকআপ করেছিলাম, সে তো নিজে থেকেই আমাকে ফ্ল্যাটে যাওয়ার জন্য অফার করে। সবই বুঝলাম, কিন্তু ও তো আমার গার্লফ্রেন্ড, ওর প্রতি আমার একটা অধিকার আছে না, ওই অধিকার থেকেই বলছি। কিসের অধিকার? শিলা কি তোর বউ যে তুই অধিকার দেখাবি? কখনো গার্লফ্রেন্ডের উপরে সব ধরনের অধিকার দেখানো উচিত না, আর এই ভুলটাই আজকাল সবাই করতেছে। কি যে বলিস, ওইগুলো তো সব পুরান দিনের কথা, যুগ অনেক আগে গেছে, ঠিক আছে, একটু আধুনিক হওয়ার চেষ্টা কর। আর যদি কোনো ছেলে তোর বোনকে নিয়ে এমনটা চিন্তা করতো, তখন তুই কি করতিস? আকাশ, নেক্সট টাইম আমার বোনের সম্পর্কে যদি আরেকটা বাজে কথা বলিস, আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বেস্ট ফ্রেন্ড, খবর আছে? আগেই তো বলেছি, আমি উদাহরণ দিচ্ছি। তোর অনেক রাগ হয়েছে, আমি সেটা বুঝতে পারছি। এটা তো আধুনিক যুগ, তুই তো বললি, তাহলে এখন কেন তোর খারাপ লাগছে? কারণ আমি তোর বোনকে নিয়ে কথা বলছি। ঠিক তেমনই শিলাও কারো না কারো বোন, আর শিলার ভাই যদি জানতে পারে তুই শিলাকে নিয়ে এমন চিন্তা করছিস, তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারতেছিস? এইভাবে তো আমি কখনো ভেবে দেখিনি দোস্ত, আমি তো আমার কথাই সবসময় চিন্তা করছি, আমি তো আমার সুখের কথাই সবসময় ভাবছি। শিলা কি চায়, ওর কি পছন্দ অপছন্দ, মানে আমি তো কিছুই ভেবে দেখিনি। আমি কোন মুখ নিয়ে ওর সামনে যাবো দোস্ত, আমার নিজের কাছেই নিজের ছোট মনে হচ্ছে। থ্যাংকস দোস্ত আমাকে এভাবে বোঝানোর জন্য। ওকে দোস্ত, আমি চেষ্টা করবো আমি আমার নিজের ভুল শুধরে নিয়ে শিলার কাছে ফিরে যাওয়ার জন্য। ভালো থাকিস। ওকে, যা। কি রে মিতু, আজ তোকে এত মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি বলবো রে দোস্ত, রবি যে আমার সাথে এমন একটা চিটিং করবে আমি কখনো ভাবতেই পারিনি। মানে কি বলিস তুই? কি হয়েছে? আগে আমাকে প্রমিস করে কখনো এই কথাগুলো কাউকে বলবি না। এমন কি কখনো হয়েছে যে তোর আমার মধ্যে যে কথা হয় সেটা অন্য কেউ জেনেছে? তুই আমাকে ভরসা করতে পারিস। তুই তো জানিস রবির সাথে আমি অনেকবার ওর ফ্ল্যাটে গিয়েছিলাম, কারণ সে আমাকে প্রমিস করেছিল যে সে আমাকে বিয়ে করবে। ওর বাবা মাকে আমাদের কথা বলবে তো, সে আমাদের জীবনটাই নষ্ট করে ফেলছে দোস্ত। কি হয়েছে, কি করেছে তোর সাথে? এক সপ্তাহ আগে জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি কিছুটা ভয় পাই, সাথে সাথে রবিকে জানাই। তারপর সে আমাকে যা বললো এটা শোনার জন্য আমি ওটাও প্রস্তুত ছিল। সে আমাকে বলে এখানে আমি কি করব, প্রেগনেন্ট তুমি হয়েছো আমি না। আমার আর বাচ্চার শখ নেই রে শিলা, তুই বল এখন আমি কি করব? দোস্ত, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, আমি জানি তুই কি হালে আছিস। আমাকে এগুলো আরো আগে জানালে আমি হয়তো বা কিছু করতে পারতাম। যখন তুই আমাদের কাছে ওর কথা বলেছিলি তখনই আমরা বুঝতে পেরেছিলাম ও তোর জন্য রাইট পারসন না। আমরা তখন কিছু বলিনি, কারণ তুই তখন কারো কথাই শুনতি না। তোর জন্য আসলেই আমার অনেক খারাপ লাগছে। রবিকে ওর কর্মের ফল ভোগ করতেই হবে, চল ওর বাসায়। আমি ওর বাসায় গিয়েছিলাম, গেটের দারোয়ান বলল ও নাকি গতকাল রাতে দেশের বাইরে চলে গেছে। রবি অপরাধ করেনি, ও জেনে শুনে গুনাহ করেছে। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখ, অবশ্যই একদিন না একদিন ওর বিচার আল্লাহই করবে। আজ থেকে রবি নামের চ্যাপ্টারটা ভুলে যা, নতুন করে সব শুরু কর। তোর পাশে আছি সবসময় দোস্ত। তুই আসিস বলেই সাহস পেয়েছি তোকে বলার। তুই আমার দোস্ত না, তুই আমার নিজের বোন। আচ্ছা শোন, অনেক দিন হয় মামার দোকানের ফুচকা খাই না, চল আজকে আমি তোকে ফুচকা খাওয়াবো। চল দোস্ত।
এই 3 দিন আমি তোমাকে কতগুলা কল দিছি, তোমার কোনো ধারণা আছে? শরীরটা ভালো ছিল না, তাই কথা বলতে পারিনি। সরি। তোমার শরীর যদি খারাপ থাকতো সবার আগে খবরটা আমি পেতাম। সত্যি করে বলো, আমার কাছ থেকে কি হাইড করতেছো? বললাম তো, কেন বারবার এক কথা জিজ্ঞেস করতেছ? আমার একটা কাজ আছে, থাকো আমি যাই। সত্যি কথা না বলে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আগে বলো কি হয়েছে। তুমি কি আমাকে মাফ করতে পারবে শিলা? কেন, কি করেছো তুমি যে তোমাকে মাফ করতে হবে? আমি একটা বড় অন্যায় করতে যাচ্ছিলাম তোমার সাথে, যা তুমি জানো না। আমাকে খুলে বলো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে বারবার বলেছি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে চলো, সেখানে আমরা মজা করব, চিল করব। হ্যাঁ বলেছো, সেটা শোনার পরে আমিও তোমাকে অনেক কথা বলেছি। আসলে আমার মনে তোমাকে কাছে পাওয়ার জন্য এক তীব্র আকাঙ্ক্ষা ছিল, যার জন্য তোমাকে বারবার আমি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে বলেছিলাম। আমি ঠিকই বুঝেছিলাম, তাই কখনো আমি যেতে চাইনি। সব জেনেও কেন তুমি আমাকে কিছু বললে না? কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই কথাগুলো বলে আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো। কিন্তু তারপর থেকেই তুমি উধাও, তোমাকে কোনোভাবেই রিচ করতে পারছিলাম না। তুমি আমার বউ নাও, তারপরেও আমি তোমার উপর অধিকার দেখানোর চেষ্টা করেছিলাম। আমি অন্যায় করেছি শিলা, জানি না তুমি কখনো আমাকে মাফ করতে পারবে কিনা। যদি পারো আমাকে মাফ করে দিও, আমি চলে যাচ্ছি। সিদ্ধান্ত আমি নিয়েছিলাম তোমাকে ছেড়ে যাওয়ার, তুমি না। এখানে চুপচাপ বসো। আমাকে ছেড়ে যাওয়ার পারমিশন তোমাকে কে দিয়েছে? আমি সত্যিই গর্বিত যে তোমাকে পেয়েছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই কয়জন পারে বলো? এটা সত্যি যে তোমার চিন্তা ভুল ছিল, কিন্তু তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমি আর কিছু চাই না। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কারণ আমি তোমাকে সত্যিকারেরই ভালোবাসি। আমি আমার শিলাকে ছেড়ে থাকতে পারবো না। বিলিভ মি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি আজই আমার বাবা মাকে কথা বলবো। তোমাকে আমি আমার বউ করে নেবো।